আজকে শেখ হাসিনা কোথায়? মাত্র ৪৫ মিনিটের মধ্যে তিনি পালিয়েছেন। আমি এই মুহূর্তে আছি চাঁপাইনবাবগঞ্জের টাউন ক্লাব এলাকায়। এই সকাল থেকে কিন্তু চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির একটি সম্মিলন হচ্ছে এবং এই সম্মিলনের মাধ্যমে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনের মাধ্যম দিয়ে কিন্তু কাউন্সিলর নির্বাচিত হবে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন এখানকার যিনি প্রধান অতিথি, তিনি কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন। সে বলেছেন যে চাঁপাইনবাবগঞ্জে যারা তৃণমূল পর্যায়ে কাজ করেছেন বা যারা বিএনপিকে তৃণমূল পর্যায়ে নিয়ে গেছেন বা বিপদের সময় যারা কাজ করেছেন তাদেরকে কিন্তু নির্বাচিত করবেন বলে আমাদেরকে তিনি জানিয়েছেন। আজকের যে সম্মেলনটি হচ্ছে সে সম্মেলনটি কিন্তু পৌর বিএনপির সম্মেলন হচ্ছেন এবং এই বিএনপির তৃণমূল পর্যায়ে যে নেতাকর্মী আছে তাদেরকে কিন্তু তারা এই সম্মেলনের মাধ্যমে কিন্তু তারা নির্বাচিত করবেন বলে এইখানকার নেতাকর্মীও জানিয়েছেন। নেতাকর্মীদের যে আশাটি সেটি কিন্তু হচ্ছে যারা তৃণমূল থেকে যারা উঠে আসছে তাদেরকে যেন এই নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে তাদেরকে যেন অংশগ্রহণের মাধ্যমে তারা যেন নির্বাচিত হয় বলে আমাদেরকে তারাও কিন্তু জানিয়েছেন। আরেকটি বিষয় জানিয়েছেন, আজকের যিনি এখানকার প্রধান অতিথি ছিলেন বা যিনি প্রধান বক্তা ছিলেন তিনি কিন্তু রাজশাহী বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত এখানে উপস্থিত ছিলেন এবং অন্যান্য নেতাকর্মীরাও কিন্তু ছিলেন এবং চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন ধরনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এই নির্বাচনের মাধ্যম দিয়ে কিন্তু একটি সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে তারা যে আগামীতে নির্বাচন হবে সেটা কিন্তু তারা দৃঢ়কার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন বলে এই সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন তারা। আমরা বিভিন্ন নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারাও জানিয়েছেন যে এইভাবে যদি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদেরকে নির্বাচিত করা হয় তাহলে কিন্তু তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এই দলকে সুষ্ঠুভাবে তারা কিন্তু এগিয়ে নিয়ে যাবে বলে তারাও প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন এবং তারা আরও জানিয়েছেন যে যারা বিপদের সময় যারা হচ্ছে যে গত 17 বছর যারা বিপদের সময় ছিলেন তারা কিন্তু যেন নির্বাচিত হয় সেটাও কিন্তু তারা জানিয়েছেন। শেখ হাসিনা যখন পালান তার 3 দিন আগে থেকে তিনি তার পরিবারের সকলকে বাংলাদেশ ছাড়তে বলেছিলেন। তাপস পালিয়ে গিয়েছে, শেখ আব্দুল্লাহ পালিয়ে গিয়েছে, টিউলিপ পালিয়ে চলে গেছে, শেখ রেহানা ছিল, তার বংশের এমন কেউ নাই যাকে তিনি বাংলাদেশ থেকে চলে যেতে বলেননি। তারা তো দিব্যি আরামে এসেছিল। আপনাদের মতো নেতাকর্মী যারা রাজপথে বাংলাদেশের স্বাধীনতার জন্য রক্ত দেওয়া ছাত্রদের বুকে গুলি করছেন, তাদের বুকে দাঁড়িয়ে তাদেরকে নির্মম অত্যাচার করছেন, বোনদেরকে ছাত্রী ভাই বোনদেরকে অত্যাচার করছেন। আপনারা কি একটু ভেবে দেখেছেন আপনাদের কি দশা হবে? আপনার নেতৃত্ব বলতে পারতো যে আমি চলে যাচ্ছি, তোমরা চলে যাওয়া দরকার নাই, এই গুলির মুখে পড়ার দরকার নাই, এই ধরনের হিংসা করার। কিন্তু আপনাদের রেখে তিনি পালিয়ে গেছেন। তার কারণ তিনি তার পরিবার ছাড়া বাংলাদেশের কোনো মানুষকে তিনি মানুষ মনে করেন না, বাংলাদেশের কোনো দলের নেতা কর্মীকে তিনি আপন মনে করেন না। কি ছাত্রলীগ কি যুবলীগ, আজকে কোথায় আপনারা? আপনার নেত্রীর অপকর্মের জন্য আজকে আপনাকে পালিয়ে বেড়াতে হচ্ছে, মামলা হামলা নিতে হচ্ছে। প্রিয় ভাইরা, এটাই হচ্ছে ইতিহাস। এই ছিল চাঁপাইনবাবগঞ্জের সর্বশেষ তথ্য। জহুরুল ইসলাম, ডিবিসি নিউজ, চাঁপাইনবাবগঞ্জ।